নমস্কার বন্ধুরা, নীলিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে পাবেন ঘরোয়া খাবারের নতুন স্বাদ। চলুন শুরু করি আজকের রেসিপি। ধন্যবাদ বন্ধুরা। আজকে ঘরোয়া রেসিপি আলুর পরোটা। আলুগুলো আমি ধুয়ে রেখেছি আর জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। 2টো সিটি লাগাচ্ছি কুকারে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার খানিকটা আদা বাটা দেব। লঙ্কাও কুচি করে রেখেছি, লঙ্কা দিয়ে দিলাম। এই বেশ খানিকটা হিং দিয়ে দিলাম। হিং দিলে বেশ ভালো হয়, হিঙের গন্ধ আসবে। হিং দিয়ে দিলাম। এরপর ধনে পাতাও দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনে পাতা। এই জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি, এই যে খানিকটা জিরে ভাজা দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মেখে নেব, ভালো করে মিলিয়ে নেব। এই আটা যেমনি লুচি পরোটার জন্য আটা মাখা হয়, ওরকমই আটা মেখে রেখেছিলাম। আর এই যে এরকম করে লেচি করে নিয়ে এই যে বেশ খানিকটা করে আলু পুর এর মধ্যে দেব। এই যে এমনি এমনি করে ঘুরিয়ে 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 আলু সেট করব। এই যে এবার বেলে নিলাম। এমনি করে করে বানাবো আলুর পরোটা। আলুর পরোটা খেতে তো খুবই ভাল লাগে, আমার ছেলের তো খুব ভাল লাগে। আলুর পরোটা হলে আর কিছু চাই না, ওর মধ্যে সস দিয়ে আলু পরোটা খেয়ে নেয়। দেখুন এমনি করে বন্ধুরা, এমনি করে দেখে বানান আপনারাও। এই যে এক পিঠটা সেঁকে নিলাম। আবার এবার উল্টে দেব। দেখবেন ওদিকটা বেশ ভালো করে সেঁকে নিয়ে একটু লাল হয়ে যাবে। তারপর আমি সাদা তেল দিয়েই ভাজবো এটাকে। সাদা তেল মানে রিফাইন তেল। আপনারা এটাতে ওই বাটারও দিতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন। আমার কাছে সাদা তেলই ছিল, আমি সাদা তেল দিয়ে ভাজলাম। এই দেখো বেশ লাল লাল করে ঘুরিয়ে 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 ভাজছি। দেখো ভাল লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নীলিমা কিচেন মানে ঘরোয়া স্বাদ।
সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা প্রথম ভিডিও বানালেই প্রথম আপনারা দেখতে পাবেন। এমনি করে সব পরোটাগুলো বানিয়ে নেব।